ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। আজকে কলাবাড়িয়া আহমদপুরের ৯ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত এই গণসংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট অঞ্চলের অত্যন্ত গুণী ব্যক্তিত্ব, শ্রদ্ধাভাজন মানুষ, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিজ্ঞ আইনজীবী বন্ধু, উপস্থিত অত্র এলাকার সম্মানিত জনতার এক অংশ, সবাইকে আমার হৃদয়স্থল থেকে রক্তিম ভালোবাসা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন দীর্ঘ 16.5 বছর বাংলাদেশের মধ্যে এই দেশে ফ্যাসিস্ট শেখ হাসিনা কি জুলুম, অত্যাচার, নির্যাতন নিষ্পেষণ করেছে। মানবাধিকার, গণতন্ত্র, এদেশে আইনের শাসন সবকিছুকে রুদ্ধ করেছিল। আপনারা জানেন 1975 সালের 25শে জানুয়ারি শেখ মুজিবুর রহমান বাংলাদেশে সমস্ত দলকে নিষিদ্ধ করে একদলীয় বাকশাল কায়েম করেছিলেন, যেটি আপনারা জানেন। সিরাজ শিকদারের মতন একজন মানুষকে হত্যা করে প্রথম বাংলাদেশের ক্রস ফায়ার দিয়ে তিনি পবিত্র সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, কোথায় আর সেই সিরাজ শিকদার? সেই দম্ভ শূন্য হয়ে গিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রীয় যন্ত্রকে কাজে লাগিয়ে আপনারা জানেন এদেশে সমস্ত কিছুকে হরণ করেছিল। আজকে আমরা এখানে দাঁড়িয়ে যে বক্তব্যগুলো উপস্থাপন করছি, দীর্ঘ 16.5 বছর আপনাদের সামনে কি এই রকম স্টেজে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার ক্ষমতা আমাদের ছিল না। অর্থাৎ শেখ হাসিনা এদেশে 90 বাকশাল কায়েম করেছিল। শেখ হাসিনা এদেশে গণতন্ত্র হত্যা করেছিল। শেখ হাসিনা এদেশে আইনের শাসনকে ভুলুণ্ঠিত করেছিল। শেখ হাসিনা মানবাধিকারকে লুণ্ঠন করেছিল। মানুষের অধিকারকে হরণ করে এদেশকে একটি করদ রাজ্যে পরিণত করেছিল। এটি আপনারা জানেন এবং দেখেছেন। আমি যে কথাটি বলতে চাই, দীর্ঘ প্রতীক্ষার পরে আজকে আমরা একটি নতুন দেশ পেয়েছি, যে দেশে আইনের শাসন আছে, যে দেশে বিচারিক প্রক্রিয়াটি শুরু হয়েছে হাঁটি হাঁটি পা পা করে। আপনারা জানেন 5ই আগস্টের কাহিনী জানেন। ছাত্র জনতার বিপ্লব কিসের বিরুদ্ধে ছিল? ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল। কিসের বিরুদ্ধে ছিল? আইনের শাসন হরণকারীর বিরুদ্ধে ছিল। কিসের বিরুদ্ধে ছিল? গুমের বিরুদ্ধে ছিল। ফ্যাসিজমের বিরুদ্ধে ছিল। যারা বৈষম্য করেছে, রাষ্ট্রকে যারা ব্যবহার করেছে তাদের নিজের ইচ্ছা মতো, তার বিরুদ্ধে এদেশের ছাত্র জনতা ফুঁসে উঠেছিল, রুখে উঠেছিল। কিসের জন্য? এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার জন্য, এদেশে একটি সুন্দর সমাজ ব্যবস্থা বিনির্মাণের জন্য। সেই প্রক্রিয়াটি আজকে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এদেশে হাঁটি হাঁটি পা পা করে শুরু হয়েছে। এই ছাত্র জনতা যা আজকে বুকের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে নতুন ভাবে স্বাধীনতা এনে দিয়েছে, তাদের রক্তের শপথ নিয়ে বলতে চাই, আমি তাদেরই একজন উত্তরসূরি, আমি তাদেরই একজন সহযোদ্ধা, তাদের পিতা, তাদের ভাই, তাদের সন্তান। আমি তাদের রক্তের সঙ্গে মিশে আছে আমার অস্তিত্ব, তাদের রক্তের সঙ্গে মিশে আছে আমার প্রতিটি মুহূর্ত। আমার চলনে বলনে কথনে প্রতিটি মুহূর্তে আমি তাদেরকে স্মরণ করি, যারা আমাদেরকে দিয়ে গেল, বিনিময়ে কিছুই নিয়ে যায়নি। তারা দিয়েছে আমাদের আইনের শাসন, তারা দিয়েছে আমাদের মানবাধিকার, তারা দিচ্ছে আমাদের ভোটের অধিকার। আমরা তাদেরকে ভুলতে পারি? আমরা তাদেরকে ভুলতে পারি না। অতএব আইনের শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আজকে তাদের উত্তরসূরি হিসাবে আজকে আমরা যে দায়িত্ব পেয়েছি,
সেই দায়িত্বটাকে যথাযথভাবে পালন করা আমার নৈতিক দায়িত্ব। আমার এটি আপনাদের অধিকার। আমার কাছ থেকে ন্যায় বিচার প্রত্যাশা করা যেমন অধিকার, আমার অধিকার আপনাকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবার জন্য সার্বিক সহযোগিতা করবার। আমি সেই সহযোগিতার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ, আমি অঙ্গীকারবদ্ধ। আমি আমার সেই সমস্ত ভাইদের, সেই সমস্ত ছেলেদের যাদের রক্তের বিনিময়ে অর্জিত আজকের এই নতুন স্বাধীনতা, আমি তাদের রক্তের সঙ্গে শপথ নিয়ে বলতে চাই, কুষ্টিয়াতে ন্যায় বিচার হবে, বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। কারণ আজকে যারা দায়িত্ব নিয়েছেন, আজকে যারা আইনের শাসনের জন্য লড়াই করে যাচ্ছেন, আমি তাদের একজন সিপাহসালার, একজন কর্মী হিসাবে আমি সেই দায়িত্ব যথাযথভাবে, আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন আপনার এলাকায় বহু মামলা আছে, যে মামলায় দীর্ঘদিন ধরে কাঠগড়ায় দাঁড়িয়ে সুযোগ পাইনি, তার বক্তব্য